হ্যালো সকল বন্ধুরা, কেমন আছো বলো। আজকে গুড মর্নিং, 9:30 বাজে। ঠিক আছে, সকালবেলা রান্নাও চলছে, রোদটা সুন্দর আছে। এবারে জ্যৈষ্ঠ মাস চলে গেলে তো খুব একটা রোদ পাওয়া যাবে না, অল্প স্বল্প রোদ থাকবে। তবে এই চড়া রোদে আচারগুলো ভালো হয়, ওই জন্য ছিলে তারপরে তৈরি করব। ওর জন্য কী করছি দেখো, এখানে কালো সর্ষে সাদা সর্ষে, এই যে কালো সর্ষে সাদা সর্ষে আছে, আর আছে একটু ধনে আছে, 1.5 চামচ, মৌরি আছে 1.5 চামচ, মেথি দানা 1 চামচ আছে, আর এখানে ওটা হচ্ছে কি বলতো, মৌরি আছে 1.5 চামচ, 3টে লঙ্কা আছে, একটু 5 ফোড়ন আছে, আর একটু গোলমরিচ আর লবঙ্গ আছে। এইগুলো সুন্দর করে ভাজবো, ভেজে তারপরে ওই আচারটা করব। আচারটা দারুণ খেতে হয়। রোদে দেওয়া যাবে, জানলাতে দিতে হবে, ওপরে আমার বন্ধুরা নষ্ট করবে, তাই জন্য জানলাতেই দেবো। যেখানে হোক না কেন রোদে দিতে হবে, রোদে সুন্দর তৈরি হয়ে যাবে। আমি মশলাটা প্রথমে ভেজে তৈরি করে নেব, তারপরে আচার তৈরি করব। আচ্ছা, তো তোমাদেরকে দেখাবোই কেমনভাবে করছি। চলো, এই সমস্ত জিনিস লাগবে, মেথি তো লাগবেই, আর 5 ফোড়নটা দিলে বেশ সুন্দর টেস্ট আসে। আর আমি এই জিনিসটা আমি দিচ্ছি, এটা খেতে টেস্ট আসে, তাই জন্য ওই যে গোলমরিচ আর লঙ্কা তো থাকবেই। চলো, এগুলোকে ভাজবো, ভেজে পিষে রেখে দেবো। মানে প্যানটা চাপিয়েছি, প্যান চাপিয়ে এই যে সমস্ত মশলা এগুলো দিয়ে দেবো। মেথিটা কিন্তু এই আচারে লাগে, মেথি সব আচারে দিই না, কিন্তু এই আচারে মেথিটা লাগে। মেথিটা সুন্দর, মেথিটা দিলে টেস্টটা ভালো আসে। 5 ফোড়ন তো থাকবেই, 5 ফোড়নে মেথি থাকে, কিন্তু আলাদাভাবে মেথিটাকে একটু বেশি লাগে, মেথি তাহলে ভালো হয়। ওটা ভাজছি, এবারে দেবো সর্ষে। সর্ষেটাকে অল্প ভাজবো। গাছ দিয়ে এরোপ্লেন যাচ্ছে, এইভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে সর্ষে আছে না, তেতো হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখো, এখানে নামিয়ে রেখে দিলাম, ঠান্ডা হবে তারপরে তৈরি করব আমি। দেখতে পাচ্ছ এই মশলাটা। আমের আচার বানাবো, মাখা আচার। ওই জন্য পিলার দিয়ে ছিলবো, বটি দিয়েও করা যায়। পিলার দিয়ে যে সাইডটা বড় আছে ওই সাইড দিয়ে আমগুলোকে করব। তার জন্য আমগুলোকে ধুয়ে আমি ন্যাংরাটার মধ্যে ভালো করে রেখে দিয়েছি, জলটা যাতে টেনে যায়। তারপরে ভালো করে মুছে তবে করতে হবে। আচারের জন্য জল না থাকে, জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে। ওই 4টে ছোটো আমের করব। রোদটা আছে খুব সুন্দর, রোদের এই আচারগুলো সব রোদে দিতে হয়, তো ওই জন্য করে নেব। এইবারে ওইখান থেকে তুলবো, কেটে করব। এই আমগুলোকে এই যে ন্যাটার মধ্যে রেখেছি, জল যেন না থাকে, ঠিক আছে, ওইভাবেই করব। প্রথমে আমি ছিলে নেব। আচার তো সকলেরই ভালো লাগে, আর এখন রোদটা আছে তো, এই রোদে আচার ভালো হয়, ওই জন্য একটু করে নেব। টুকটাক 2-3 রকমের আচার করেছি, তবে এই আচারটা বেশ ভালো। এই আচারটা না রোদে দিয়ে হবে, রোদের মধ্যে দিয়ে। এইভাবে সমস্ত আমগুলোকে ছিলে নেব, ছিলে নিয়ে তারপরে করব। আমগুলোকে এবারে সুন্দর করে আমি বটিতে সুন্দর করে করে নেব। তাহলে কী হবে বলো তো, 3টে আম ছাড়ানো হয়ে গেছে, আর বাকি লাস্ট আম এটা আছে, এটাকে করে নেব। দিয়ে বটিতে ছিললেও হয়, আবার ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হয়। যে সাইডটা বড় দাঁড় আছে, ওইটা দিয়ে করে নেব। তাহলে গরম ছিল, প্রচণ্ড গরম তো, ওই জন্য মানে ফ্যান চালাতে হচ্ছে, পেরে উঠে যাচ্ছে না। এইভাবে এই গ্রেটারের বড় দাঁড়গুলো দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নেব।
এইভাবে করলে এটা মাখা আচার আমরা বলি, তাহলে মানে জিনিসটা সুন্দরভাবে হবে। বটি দিয়ে ছিলে নিলেও হতো না, আমাদের ছোটোবেলায় এই সমস্ত ছিল না, বটি দিয়ে করা হতো, দেখতাম বটি দিয়েই করা হতো। এইভাবে সুন্দর করে ধীরে ধীরে করতে হবে, কিন্তু যেন বড় ছোট না হয়ে যায়, একইভাবে করতে হবে। এইভাবে সবগুলোকে ছিলে নেব। আমি প্রথমে আম যখন উঠেছে তখন করতে পারতাম, কিন্তু এখন করছি এই কারণে, এখন করলে কি মানে আমটা বেশ সুন্দর হয়, যে তোমাদেরকে দেখাচ্ছি ওইটা দিয়ে করতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে হবে। এই দেখো, দেখেছো? এইভাবে একই মাপের করতে হবে, বেশি চাপ দিলে বড় ছোট হয়ে যাবে। এইখানে গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট না করলে হবে না, ওই জন্য রয়ে বসে করতে হবে। তোমাদের সঙ্গে গল্প করছি আর গ্রেটার দিয়ে করছি। আমি ফ্যানটা চালিয়ে রেখেছি, গরমে মুশকিল তো, ওই জন্য ভয়েস দিচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটা 2-3টে হয়ে গেছে, আর একটা বাকি ছিল লাস্টে, ওইটাও করে নেব। আর এই জিনিস তো সবার কাছেই থাকে, এখন তো সবার কাছে থাকে। আমাদের সময় যেমন দেখেছি বটি দিয়ে করা হতো এই জিনিস, তখন হয়তো ছিল কিন্তু আমাদের বাড়িতে ছিল না, বটিতেই তৈরি করা হতো, বটিতে ছিলে তারপরে তৈরি করা হতো। হাতেও লেগে যায়, খুব সাবধানে করতে হয়, এগুলো ভীষণ ধার হয় তো, ধারালো হয়, ভীষণ ধারালো হয়। হয়ে গেছে সবগুলো, এবারে সুন্দর করে গুছিয়ে নেব। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই আমটা যখন এই টাইম হবে তখনই করতে হয় এই আচারটা। এখানে দেখো করে নিয়ে এসছে সবগুলো। এইভাবে এই যে এই আম কাঁচা মিঠে নয়, সরি, এই আমগুলো একটু একটু পেকে যাবে, তখন ভালো লাগে এই আচারটা, ঠিক আছে? ওই জন্য একটু দেরি করে করলাম। এই যে হয়ে গেছে আচারটা, দেখো এবারে সুন্দর করে ছিলে দিলেও হবে, মানে পিল কী বলে ওটাকে, ওই যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলেও হবে, না হলে বঁটিতে সুন্দর করে ছিলে দিলেও হবে। আমাদের ছোটোবেলায় দেখেছি ওই গ্রেটার ছিল না, তখন বটিতেই করতো, ঠাকুমা পিসি ওরা সব বটিতেই করতো, বটিতেই সুন্দরভাবে ছিললে না সুন্দরভাবে উঠে যায়। এইভাবে করে নিয়েছি। এইবারে দেখো, এইবারে দেবো বিট নুন, দেবো প্রথমে। এই আচারটায় বিট নুনটা বেশি ভালো লাগে। বিট নুন মানে যেটা কালো নুন অনেকে বলে না, ওইটা দারুণ সুন্দর খেতে। এই আচার বেশি দিন থাকে না। দিয়ে দিলাম, আমটা টক আছে ওই জন্য একটু বেশি করে দিলাম। আর দেবো শুকনো লঙ্কা, তো ওই মশলার মধ্যে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, টেস্ট হবে। আর কি দেবো বলো? চাট মশলা। এই আচারে চাট মশলা দিলে দারুণ সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়। আর দেবো একটু হলুদ। সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়েছি। এবারে মাখাবো, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও মাখিয়ে নিই, ঠিক আছে? এই যে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে দেব মশলাটা, সুন্দর করে মাখানো হয়ে গেছে তো। এইভাবে সুন্দর করে মাখিয়ে না এইভাবে ছড়িয়ে রাখতে হবে। এরপর তো তেলটা দেবো, তেলটা দিলে দেখো সুন্দর লাগবে। চলো তেলটা করি। এইভাবে করে মাঝখানটা একটু ঢালু করে রাখবো, মানে গর্ত করে রাখবো, তাহলে তেলটা যখন দেবো সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে যাবে। ছোট্ট প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে সর্ষে তেল দেবো। যতটা লাগবে ততটা দেব। আমার ছোট ছোট 4টে আম, সেই
অনুপাতে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এই তেলটা গরম হয়ে গেছে, এবারে কী দিলাম, মেথি দিলাম, ঠিক আছে। এবারে দিলাম মৌরি, মেথি মৌরি, ধীরে 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 গরম হয়ে যাবে। আর দেবো হিং, 1/2 চামচ হিং দিলাম, বেশি নয় কিন্তু 1/2 চামচ দিয়েছি। গ্যাসটাকে একটু কমাবো। এবারে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচারের রঙটা দারুণ এসে যাবে। এই চামচে, এই যে এই চামচটা 1 চামচ দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে আচারের মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ অ্যাড করছি, হলুদ দিয়েছি ওখানে, আর একটু হলুদ অ্যাড করছি। আমটা রাখা আছে, এইবারে দেখো এখানে দেবো এই যে মশলাটা করে রেখেছি না, সব কিছু মশলা, ওই মশলাটা দিয়ে দেবো। মাখানোর কাছেও জিনিসটা সুন্দর হবে। যতটা লাগবে ততটা দিলাম, 4টে আমের জন্য যতটুকু লাগে। এইবারে দেবো চিনি, আমটা একটু টক আছে তো ওই জন্য ওইভাবে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, এখানে এই চামচে 4 চামচ দিলাম। হয়ে গেছে, এইবারে দেবো তেলটা। এইভাবে দিয়ে দেবো, আমটাকে সুন্দর করে রেখে তারপরে দিয়ে দেবো তেল। দেখো এই যে তেলটা করে রেখেছি, এইবারে মেথি, হিং, আর কি আছে, মৌরি, এটা দিয়ে দেবো ওপরে, এটার ওপরে দিয়ে দেবো। তেলটা একটু ঠান্ডা করে দিতে হবে, না হলে ফেটে যাবে, ঠিক আছে। এই দেখো এইভাবে দিয়ে দিয়েছি। পুরোটাই দিয়ে দেবো। এই যে তেল ভলকানো মনে হচ্ছে, ভলকানো নয়, ভলকানো মনে হচ্ছে, এটা মাখিয়ে দেবো। একটু গরম দিতে হবে, তাহলে জিনিসটা বেশ সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে মাখিয়ে দেবো। আর ওপর থেকে আরেকটু তেল দেবো, গরম করে একটু তেল দিয়ে দেবো। এই আচার এত সুন্দর টেস্ট, খেলে তুলতে পারবে না, দারুণ সুন্দর টেস্ট হয়। হয়ে গেছে, একটু তেল দেবো, তাহলে হয়ে যাবে। যদি তোমাদের ভালো লাগে কি করবে, করে নিও, করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে। আমার সঙ্গে থেকো। আর যদি পছন্দ হয় তাহলে কি করবে বলো, এখানে এই বাটিটাই গড়াবো, ওই জন্য বাটিটা দেখা যাচ্ছে, তাহলে কি করবে, করে নেবে, খুব চট করে হয়। এইবারে এটাতে আরেকটু তেল দেবো গরম করে, তারপরে রোদে দিয়ে দেবো। একদিন রোদ খাবে, এই সুন্দর রোদটা, পরের দিন দারুণ সুন্দর হয়ে যাবে টেস্ট। তোমরা তাহলে কি করবে, করে নিও, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি করবে, আম থাকতে থাকতে আচার তৈরি করবে, খাবে। এই আচারটা যাদের ওই গ্রেটার নেই, তারা বটিতে কিন্তু করে নিতে পারো, বটিতেও সুন্দর হয়, বা ছুরি দিয়েও সুন্দর হয়, ঠিক আছে। চলো আমি একটু তেল দেবো, তারপরে কি করব, তারপরে আচারটাকে রোদে দিয়ে দেবো। আচার তৈরি হয়ে গেছে। এরপরে আরও একটু তেল গরম করে ঠান্ডা করে কিন্তু দিচ্ছি, নাহলে থালাটা ফেটে যাবে, ঠিক আছে। আরও একটু তেল দিলাম, তেলে যতটা ডুবে থাকবে তাহলে জিনিসটা খুব সুন্দর তৈরি হবে। এইবারে
বাটিতে গড়াবো, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ওই জন্য মাখা আচার। চামচ দিয়ে সমস্ত মশলা সুন্দরভাবে মাখিয়ে নিতে হয়, ওই জন্য এটাকে আমরা মাখা আচার বলি। এটা দারুণ খেতে হয়, দারুণ সুন্দর খেতে হয়। তাহলে তোমরাও করে নিও, ঠিক আছে? আর আমে সবসময় খেয়াল রাখবে, আমে যেন একটু জল না থাকে। এভাবে করবে। তোমাদেরকে টাটা দিয়ে দিলাম, কিন্তু পরের দিন রোদে দেবো। এই আচার দারুণ সুন্দর খেতে। তোমরা যদি পারো তাহলে এই সময় করে নাও, রোদটা আছে তো। আম এবারে পেকে যাবে, কাঁচা আম পাওয়া যাবে না নয়, পেকে যাবে, কিন্তু তার আগে করে নিও, দারুণ সুন্দর টেস্টি হয়। আচার হয়ে যাওয়ার পরে এই বাটির নিচে একটু চিনি দেবো, ভেতরে তো চিনি দিয়েছি, চিনি দেবো। তারপরে আচারটাকে সুন্দরভাবে এইভাবে গড়িয়ে নেব, তাহলে চিনিটার নিচে যে আছে ওটাও গলে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। চলো, দারুণ সুন্দর টেস্টি আচার। কিন্তু আমে যেন একটুও জল না থাকে, জল থাকলে কী হবে বলো তো, নষ্ট হয়ে যাবে। এই আচার সব কিছুর সঙ্গে খাওয়া যায়, দারুণ সুন্দর। থালাতে তো রোদে দেওয়া যাবে না, ওই জন্য আমি বাটিতে নিয়ে নিলাম। এরপর জারে ঢোকাবো, রোদে দেবো। এখন চিনিটাকে মাখিয়ে দিয়েছি, এখানে রোদে দিয়ে দেবো। এখানে রোদে দিয়ে দিয়েছি, রোদ লাগবে, সুন্দর হয়ে যাবে। জানালাতে রোদে দিয়েছি, এভাবে জানালাতে রোদে দিয়ে যে রোদ লাগছে, সুন্দরভাবে হয়ে যাবে রোদ। চলো, রোদে থাক।